ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমাদের সাধারণত 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই 5টা ভ্যালু সাইন, কস এবং ট্যানের জন্য মুখস্থ আমরা করি, এবং সেক, কোসেক এবং কটের ক্ষেত্রে জাস্ট ভ্যালুটা উল্টায় নেই আর কি। কারণ এই তিনটা সাইন, কস, ট্যানের বিপরীত অনুপাতই হচ্ছে আমাদের সেক, কোসেক এবং কট। তো এই যে 5টা ভ্যালু আমরা মুখস্থ করি, এর বাইরেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ম্যাথ করতে গিয়ে অনেক ধরনের ত্রিকোণমিতিক অনুপাতের মান আমাদের নির্ণয় করতে হয়, যেটা আসলে এই 5টার বাহিরে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে 15 ডিগ্রি, তারপরে হচ্ছে 75 ডিগ্রি ইত্যাদির মান কিন্তু আমরা সূত্রের সাহায্যে বের করতে পারি। কিন্তু এটা যদি অন্য কোনো মান হয়, যেমন 14 ডিগ্রি বা হচ্ছে এরকম ডিফারেন্ট কোণের মান যদি হয়, তাহলে আমরা হ্যান্ড ক্যালকুলেশন আমরা কিভাবে করব? সেক্ষেত্রে আমরা স্কেল এবং চাঁদা তো ব্যবহার করতে পারবো। ক্যালকুলেটর ইউজ না করলেও স্কেল এবং চাঁদা ব্যবহার করা যেতে পারে। স্কেল এবং চাঁদার সাহায্যে এটা কিন্তু খুব সহজেই বের করা যায়, সাইন, কস, ট্যান যে কোনো অনুপাতই বের করা যায়। এবং এটা প্রাথমিক অবস্থায় দেখে একটু সময় লেন্থলি মনে হতে পারে, বা এখানে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে দেখাতে গিয়ে একটু সময় হয়তো বা বেশি মনে হইতে পারে, যে এত সময় আসলে পাওয়া যাবে কিনা অ্যাডমিশনের ক্ষেত্রে বা কম্পিটিটিভ এক্সামগুলোতে এত সময় আসলে এমসিকিউর ক্ষেত্রে সেটা পাওয়া যাবে কিনা। সেটা কিন্তু আসলে সন্দেহর করার কোনো দরকার নাই, টাইম কিন্তু পাওয়া যাবে এবং এটা খুব সহজেই কম সময়ের ভিতরেই কিন্তু করা যাবে বলে আশা করি, যদি হচ্ছে সেটা প্র্যাকটিস করা যায়। এবং এখানে যেহেতু অনলাইনে দেখাতে হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুটা সময় বেশি লাগছে, এখানে আমাদেরও লাগবে। কিন্তু তুমি যখন ফিজিক্যালি হচ্ছে স্কেল চাঁদা নিয়ে কাজ করবা, সেটা কিন্তু এত সময় নেবে না। তো চলো দেখার চেষ্টা করি যে কিভাবে আসলে এটা করব। যেমন আমরা ধরা যাক সাইন 15 ডিগ্রির মান আমরা এই পদ্ধতিতে বের করব। তাহলে ফার্স্টে আমরা একটা সুবিধাজনক মান, যেমন 0 থেকে 4 হইতে পারে, 0 থেকে 4 পর্যন্ত একটা দাগ স্কেল দিয়ে নিয়ে নেব, বা কম বেশি হইতে পারে, সেটা তুমি তোমার সুবিধা অনুযায়ী নিয়ে নিবা। এরপরে যেটা করতে হবে যে চাতাটা নিয়ে এসে এখানে ঠিক 15 ডিগ্রিতে একটা দাগ দিতে হবে। আমাদের 10, এই যে হচ্ছে আমাদের 15 ডিগ্রি, তো এখানে একটা দাগ দিয়ে দিলাম। তো এরপরে যেটা করতে হবে যে এখানে একটা কিন্তু বড় করে, একটু বেশ বড় করেই ওই দাগটাকে ছুঁয়ে ছেদ করে একটা সরলরেখা আমাদের রাখতে হবে, একটু বড় করেই দিতে হবে এটা। এরপরে আমাদেরকে কিন্তু এখানে হচ্ছে লম্ব টেনে ফেলতে হবে। ঠিক আছে, লম্ব টানলে যেটা হবে যে এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে, এবং এখান থেকেই মূলত আমাদের এই সমকোণী ত্রিভুজ অংশ থেকে, এই অংশটুকু থেকেই কিন্তু মূলত আমাদের অতিভুজ, লম্ব এবং ভূমির মানটা নির্ণয় করতে হবে। যেমন এখানে ভূমির মান তো আমরা জানি যে 4 সেন্টিমিটার আমরা নিয়েছিলাম, তাহলে আমরা একটু লিখে রাখার চেষ্টা করি যে ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার, অতিভুজ দেখা যাচ্ছে এখানে 4.1 সেন্টিমিটার। ওকে, এবং আমরা যদি সেখানে লম্ব দেখি, লম্বটা আমরা কিন্তু দেখতে পাবো যে এটা কত আসতেছে, সেটা আমরা ক্যালকুলেশন করে নিলে, আমি যদি 8 থেকেও ধরি, এটা হচ্ছে আমাদের 0 থেকে যদি ধরা হয় লম্বটাকে, তাহলে 1.1, তাহলে অতিভুজ হচ্ছে 4.1, লম্ব হচ্ছে 1.1 এবং ভূমি হচ্ছে আমরা নিয়েছিলাম 4। তাহলে এখন তাহলে আমাদের এই কোণটা কত ডিগ্রি অ্যাকচুয়ালি? এই কোণটা কিন্তু আমাদের 15 ডিগ্রি, রাইট? এই কোণটা কিন্তু আমাদের এখন 15 ডিগ্রি। তো এখন সাইন, কস, ট্যান যেটারই মান আমরা বের করতে চাই সেটা কিন্তু বের করা যাবে। তাহলে সাইন 15 ডিগ্রি মানে হচ্ছে সাইনের অনুপাত কি, আমরা এটা জানি যে লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ। আমাদের লম্বের মানটা কি? লম্বের মানটা হচ্ছে 1.1, আর অতিভুজের মান আমরা পেয়েছিলাম
1। তাহলে এই 1.1 কে 4.1 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে 11/41, কারণ ওই যে পয়েন্ট উঠায় দিলাম, তাহলে 41 দ্বারা 11 কে কিন্তু খুব সহজেই মান বের করা যায়। ঠিক আছে, এটা ভাগ করে নিলে মোটামুটিভাবে 0.26 এর মতন আসবে। যেহেতু এটা কিন্তু মানে আমাদের আনুপাতিক মান, অ্যাকচুয়াল মান দেখা যাবে 2.58 আসতেছে। তো 2.58 আসলে 2.6 2 দশমিক স্থান পর্যন্ত এটা কিন্তু অনেকটাই কাছাকাছি মান, এবং হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে এতটুকু কাছাকাছি মান দিয়ে কিন্তু ক্যালকুলেশন করলে সেটা অপশন অনুযায়ী আমরা কিন্তু সঠিক উত্তরটা পেয়ে যাব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার প্র্যাকটিস করতে থাকলে দ্রুততম সময়ের ভিতরে কিন্তু এই মানগুলো নির্ণয় করা পসিবল। ধন্যবাদ।